হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সফল হব এই চিন্তা ভাবনা করে পেজ খুলেছি। ইনশাল্লাহ নেমে পড়ুন, সবার সাথে সবাই ভালোবাসা আদান প্রদান করে এগিয়ে চলুন। নিঃস্বার্থ ভালোবাসা সবার ক্ষেত্রে দিতে চাই এবং পেতে চাই। সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো। তো আমি আজ চিকেন রোস্ট তৈরি করব। সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। ভালো করে চিকেনগুলো ধুয়ে আমি পরিষ্কার করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা করে সমস্ত গরম মশলা ওইখানে দিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর করে আমি ঢাকনা উঠে মশলাটা ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে, যাতে কাঁচা স্মেলটা না থাকে। তো আমি করতেছি 5-6 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি কিশমিশ বাদাম সমস্ত গরম মশলা জয়ফল জয়ত্রী এলাচ গোলমরিচ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 5 মিনিট মতো ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিব, যাতে কাঁচা স্মেলটা না থাকে এবং খেতে ভালো লাগে। প্লিজ আপনারা সবাই এভাবে রোস্টে রান্না করার ভিডিওটা সম্পূর্ণ দেখে এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। তো এইখানে আমি লিকুইড দুধ দিয়ে নিলাম, যেহেতু 2টা মুরগি রোস্ট করব। আমি 1/2 লিটার দুধ দিয়ে নিচ্ছি, জাল করা লিকুইড দুধ, কারণ দুধটা দিলে আমার কাছে সবসময় বরাবরই ভালো লাগে। এর জন্য আমি রোস্টে সবসময় দুধ ইউজ করি। এটাতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং বলকটা আসলে আমরা চিকেনগুলা তার মাঝে দিয়ে দিব। খুব বেশি পানি অ্যাড করা লাগবে না, আমি এখানে পানি অ্যাড করিনি, দুধ দিয়ে রান্না করছি। তো দেখেন আমার রান্নাটা হচ্ছে। প্লিজ আপনারা এইভাবে ট্রাই করবেন। আর আপনাদের মাঝে যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় বন্ধু হয়ে পাশে থাকবো এই পণ নিয়েছি এবং সবসময় পাশে থাকবো আপনাদের সকলে। আপনারা আমার পাশে থাকবেন। ঢাকনাটা তুলে কতক্ষণ পর পর দেখছি কি অবস্থা আমার রোস্টের, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভেঙে যাবে। তো কিছুক্ষণ পর পর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো অলমোস্ট প্রায় রান্নাটা প্রায় শেষ। তো রান্না শেষ হওয়ার পরে আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে নেব, সামান্য পরিমাণ 1 চামচ বা 2 চামচ, যার যেরকম মনে চায়, কারণ রোস্টে ঘিটা দেওয়া লাগে, ভালো লাগে, ঘিটা দিলে ভালো স্মেল আসে। তো এই তো আমার রান্না শেষ। কার কার ভালো লাগছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, যদি এর আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। তাই ভালো থাকবেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আশা করি পাশে থাকবেন। এই তো আমি ঘিটাও দিয়ে নিচ্ছি।